গুড মর্নিং দেখো বন্ধুরা, বন্ধুরা, শক্তরি সকালবেলা চ্যানেলে এই যে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন মুড়ি একটা আর ভিডিও নিয়ে চলে এসেছি। তরকারি আর এখন বাজে নিয়ে সকাল বসে 9টা। পড়েছি। আর এটাই দেখতেই হচ্ছে পাচ্ছ আজকে আমি সকালবেলা আমার একদম সকালের টিফিন, খাওয়া ব্রেকফাস্ট থেকেই বলতে পারো। তোমাদেরকে ব্লগটা তো দেখাচ্ছি। চলো তো সকাল 9টা বাজে আর টিফিনটাকে প্রচণ্ড করে নিই, খিদে পেয়ে গেছে। তো তারপরে তার জন্য আসছি। কালকের এটা ঘুগনি একটা ছিল, তরকারি সেটাকে গরম বানিয়েছিলাম করলাম, পেঁপে মটর আলু দিয়ে এই করে তরকারিটা। ভাবলাম একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিই। তো চলো, এই অনেকে আবার তরকারিটা দিয়ে ভাববে আমি হাত দিয়ে খাচ্ছি। কেমন করে খাচ্ছে। তো চলো তো বন্ধুরা, এইরকমভাবে এই খেয়ে দেখো নিই, আর কি করা মেয়েকে যাবে। দিতে তারপরে গিয়ে দেখো এই যে মেয়েকে দিতে গিয়েছিলাম স্কুলে, যেহেতু ওদের 11টা থেকে স্কুল, তার জন্য ওকে স্কুলে দিয়ে আমি একটু বাজার করে নিয়ে আসলাম। আর এখানে কি কি বাজার করে নিয়ে এসেছি তোমরা দেখো। তো বন্ধুরা, এই যে এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন রেখে দেবো এটার মধ্যে। তো মাছগুলোকেও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ। আর এগুলো ছিল আগের সবজি। আর এই বেলটা দেখো আমার মেয়ে ফাটিয়ে ফাটিয়ে এইরকম করে দিয়েছে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত বেলটা খাওয়া হয়নি, ফেলে দিতেই হয়েছে। তো আর আজকের এনেছিলাম তো এই যে কলমি শাক, বেগুন, শসা, কাঁচা লঙ্কা, এইসব আর কি টুকিটাকি সবজি, আর কিছুটা সবজি ছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটু শসা এনেছিলাম, তার জন্য ভাবলাম যে ফলের ঝুড়িতেই একবার শসাটা রাখি, সবজির সাথে না রেখে। তো প্রচণ্ড সত্যি কথা গরমও পড়েছে, কি বলবো, এই গরমে যা কিছু বাইরেই রাখছি সব কিছুই একদম পুরো শুকিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো ওকে আমি দিতে গিয়ে এই টুকিটাকি এই যে সবজিগুলো একটু নিয়ে আসলাম। তো চলো সেগুলো তো গাইস, তোমাদেরকে এই দেখিয়ে যে দিলাম। স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আর এখন 12টা বাজতে যায়, একটু বাকি আছে। তো এখন মেয়েকে আনতে যাচ্ছি। ওদের 12টাতে ছুটি হবে, এখন বাজতে যায় 12টা ওই 35 হয়েছে। তো চলো ওকে আনতে যাই, ওকে নিয়ে আসি স্কুল থেকে। এই গরমের জন্য ওদের মর্নিংয়ে স্কুল হচ্ছে এই সোমবার থেকে, না হলে ওদের ডেতেই স্কুল। তো এতটাই গরম পড়েছে যে তার জন্য সোমবার থেকে মানে মর্নিংয়ে স্কুল দিয়েছে। তো চলো আমি রেডি হয়ে গিয়েছি, এবার ওড়নাটা কোথায় আছে নেব আর বেরিয়ে যাব। তো চলো। তো গাইস, একটা পার্সেল এসছে, চলো পার্সেলটাকে রিসিভ করি, নিয়ে আসি। তো গাইস দেখো, এই যে আমার পার্সেল চলে এসছে, দেখতে পাচ্ছ। তো চলো এটার মধ্যে এখন কি আছে আমি তোমাদেরকে খুলে দেখাই, ঠিক আছে? চলো। তো চলো বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু বক্সটা ওপেন করছি। তো চলো দেখা যাক এটার মধ্যে কি আছে। হয়তো অনেকে বুঝতে পেরেছো, বক্সের যেহেতু এদিকে ছবি টবি দেওয়া আছে, সেটা দেখে অনেকে বুঝতে পেরেছো আই থিঙ্ক। তো চলো তারপরে আমিও তোমাদেরকে দেখিয়ে দিই। তো অ্যাকচুয়ালি এটা ছিল একটা বাজাজের গ্রাইন্ডার। তো আমার গ্রাইন্ডারটা বেশ কয়েক মাস খারাপ হয়ে গিয়েছে। তো সত্যি কথা প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, অসুবিধা হচ্ছিল। তো ফ্লিপকার্টে দেখতে 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 তারপরে মানে রোজ যে দামটা দেখি আমি, তো তার থেকে একটু 300-400 টাকা মতো কম ছিল। তো সেই কম দেখেই আমি সাথে সাথে অর্ডার করে দিলাম, কারণ আমরা যখনই যে জিনিসটার কম দেখি চট জলদি সেই জিনিসটা গিয়ে আমরা অর্ডার করে ফেলি, তাই না বলো?
তো তার জন্য আমিও ছুটে গিয়ে মানে এই গ্রাইন্ডারটাকে অর্ডার করে ফেলেছিলাম। তো দেখতে পাচ্ছ গ্রাইন্ডারটা ভালো মেশিনটা, কিন্তু এর বাটিগুলো অতটা বোধহয় ভালো নয়, কারণ বাটিগুলো মনে হচ্ছে লোকাল কোম্পানির বাটি, কারণ বাটির গায়ে কিন্তু কোনো কিছু নেই, বা বাটিগুলো অতটাও ভালো নয়। এই যে বড় বাটিটার হ্যান্ডেলটা আছে, এইটার হ্যান্ডেলটা কিন্তু বেশ মানে নড়নড় করছে। আর তারপরে দেখো আমি তো ফার্স্ট গাইস টাইম দেখো মানে এই যে এখন বেল গ্রাইন্ডারটাকে পানা করবো, এই নিয়ে বেলটাকে ছোটো যে ফাটাই বাটিটা, চলো, ওটাতে তারপর মানে এটাকে জিরেটা বেল এমনি পানা নর্মালি করবো। ঘরে ছিল যে জিরে, কোনো রোদে দেওয়া না বা কোনো গরম দেখো করা না, বেলটা সেটাকে গুঁড়ো জাস্ট করলাম, কিন্তু বেশ ভালোই গুঁড়ো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। ওয়াও তো ওয়াও। চলো গ্রাইন্ডারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বেলটা কিন্তু একদম মানে অরিজিনাল গাছে পেকে পড়া, মানে বাজার থেকে কিনে আনা না, যে কার বাড়িতে পাকানো বেল সেই রকম কিছু না, মানে গাছে পেকে মাটিতে পড়েছে। তো একদম অরিজিনাল পাকা বেল। তো সত্যি কথা বলতে বেলটা মানে খুব সুন্দর মিষ্টি ছিল, খুব সুন্দর টেস্টি ছিল, আর খেতে তো খুব ভালোই ছিল। সুন্দর টেস্ট মানে তো অবশ্যই খেতে ভালো। আর আমরা ছোটোবেলায় কী করতাম জানো তো, এইরকমভাবে মানে আমাদের ঠাকুমারা বা মারা বেলপানাটা করার পরে এই যে মানে যে অংশগুলো আমি এখন কুড়ে নিচ্ছি, ওরা অতটা ভালো করে কুড়ে নিত না, তো ওইগুলো তখন আমরা চামচ দিয়ে দিয়ে মানে কুড়ে কুড়ে খেতে থাকতাম, বেশ ভালো লাগতো, কারণ বেলপানাটা তো অতটা খেতে ভালোবাসতাম না। তো ওই শেষে ওই মানে খোসাটার থেকে বেলগুলোকে একদম কুড়িয়ে কুড়িয়ে খেতাম, বেশ ভালো লাগতো, মজা করেই খেতাম। তখন ছোটোবেলায় অত কি আর বুঝতাম। তো তারপরে দেখো আমি এই যে বেলটাকে এখানে মানে ভালো করে একদম কুড়ে নিয়ে চিনি দিয়ে তার মধ্যে এই যে চটকে চটকে সুন্দর করে নিচ্ছি। অনেকে আবার এই চটকানিটা থেকে কি কমেন্ট করবে জানি না, যে কেমন করে চটকাচ্ছে এই করছে। তো বেল তো যেহেতু এটা তো এইভাবেই চটকাতে হয়, তাই না? তো ছোটোবেলায় কিন্তু একদমই এগুলো খেতে ভালোবাসতাম না। সময়ের সাথে সাথে মানে এখন যে জিনিসগুলো তখন খেতে ভালোবাসতাম না, সেই জিনিসগুলো কিন্তু এখন মানে খাচ্ছি কিংবা খাওয়া শিখেছি। এই হচ্ছে মানুষ, মানে সময়ের সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে যায়, তাই না বলো? তো যে জিনিসটা তখন ভালো লাগতো না, এখন সেটা খাচ্ছি, করছি। তো চলো এই যে দেখতে পাচ্ছ বেলটাকে এই সুন্দর করে করে দিয়ে নিচ্ছি। আর আমার আজকে ক্যামেরা ধরেছে হচ্ছে ক্যামেরাম্যান আমার মেয়ে, ও মানে ক্যামেরাটা আজকে ধরেছে, বলছে আমি ক্যামেরাটা ধরি, তুমি বেলপানাটা করো, যেহেতু দুটো হাত লাগবে তো একটা হাতে হবে না, তো আমি ক্যামেরাটা ধরি। তো তারপর দেখতে পাচ্ছ এই যে এই বেল থেকে মানে যে সেই মানে বেলের যে শিকড় বাকড় ছিবড়া ছিবড়া অংশগুলো, সেগুলোকে একদম এই যে হাত দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মানে চটকে চটকে নিচ্ছি। তো বেলপানা খাওয়া হয়েও গিয়েছে, তারপর কিছুক্ষণ বসেও ছিলাম। তারপরে দেখো এখন বাজে প্রায় 5টা, আর আমাদের বাড়িতে দেখো কে এসছে, একটা পুচকে এসছে। পুচকে কইটুকুনো ছোটো বাচ্চা, দেখো গাইস আঙুল টাঙুলগুলো একদম কি ছোট ছোট, মানে একে দেখে না একদম সেই আমার মেয়ের ছোটোবেলাটার কথা মনে পড়ছে। এইরকম একটা পুচকে মতো বাচ্চা ছিল, আর ঠোঁট দুটো একদম লাল টকটক করছিল, মানে ফর্সা মানে লাল এতটা, আর মুখগুলো একদম সাদা ধপধপে পুরো যেন হাসা মতো, আর ঠোঁটগুলো লাল টকটকে ছিল। তো এইরকম ছোটোবেলায় তো এও বাচ্চাটাও দেখো কী করছে, ছোট্ট পুচকেটাকে মানে আমার চটকাতে খুব ভালো লাগছে, কিন্তু এর চটকাবো কোথায়, আর এর হাড়গোড় একদম মানে হয়ে যাবে। তো চলো এই যে পুচকেটা আমাদের বাড়িতে এসছে, ও তো কিছু খেতে পারে না, কী করবো, ওর মাথায় একটু তেল দিলাম, দিয়ে মানে ওকে শুইয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো চলো